গণতন্ত্রের নীতি বেগম খালেদার যদি কিছু হয় এর দায়িত্ব প্রধানের মধ্যে আপনাকে নিতে হবে। এই খুনের মামলার প্রধান হিসেবে আপনি হবেন। যদি বিএনপি কেউ না করে এই সাংবাদিক সমাজ আপনাকে খুনের মামলার প্রধানের আসামি করে, আপনার আইনমন্ত্রীকে আসামি করে আমরাই মামলা করব, আমি বলি হয়ে মামলা করব। আপনি রাজনীতির ময়দান খালি করার জন্য প্রতিপক্ষকে হত্যা করবেন কৌশলে। রাজতন্ত্রে সেটা এক সময় ছিল, শত বছর হাজার বছরের সেই অপরাজনীতি অপসংস্কৃতি আপনি আবার শুরু করছেন। বলে গেলে চলবে না। আপনাকে গ্রেপ্তারের পরে পুলিশ যখন ধাক্কায় নিচ্ছিল কোর্টে, সেদিন প্রথম প্রতিবাদকারী বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়ে আপনার গ্রেপ্তারের প্রতিবাদ করেছিল। ভুলে গেছেন আপনি? এটাই হলো সভ্যতা রাজনীতি। আপনি যেটা করছেন এটা হলো নোংরামি। অতএব আজকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি, অবিলম্বে খালেদা মুক্তি দিন এবং তার জীবন রক্ষার জন্য অবিলম্বে তাকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় এদেশের মানুষ আপনাকে ক্ষমা করবেন না। শেখ হাসিনা আপনি মনে হয় এখনো জানেন না, বাংলাদেশে এখনো সবচেয়ে নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া। যেখান থেকে নিশ্চয় করছে কোনোদিন হারার রেকর্ড খালেদা জিয়ার নেই। মানুষের হৃদয়ে গীত আছে। উনি অন্ডকোষ থেকে তৈরি হওয়া নেত্রী নন। কদিন আগে ইন্ডিয়ার একটা সিনেমা দেখতে, সেখানে একটা ডায়লগ দেখলাম। সেখানে বলছে ডায়লগটি এরকম যে অন্ডকোষ থেকে নেতা তৈরি হয় না, নেতা তৈরি হয় জনগণের মন থেকে। জনগণের মন থেকে তৈরি হওয়া নেত্রী। অতএব আপনার মতো অন্ডকোষ থেকে তৈরি হওয়া নেত্রী সাথে খালেদার তুলনা হয় না। অবিলম্বে মুক্তি দিন। বাঁচতে চাইলে খালেদা বাঁচতে না পারলে আপনি বাঁচতে পারবেন না। খালেদা রাজনীতি করতে না পারলে আপনার রাজনীতি করতে পারবেন না। সর্বশেষ এই আহ্বান জানাই, বাঁচতে হলে বাংলাদেশে বাঁচাতে হলে সভ্যতা অভ্যতা যদি থাকে অবিলম্বে খালেদা মুক্তি দিয়ে তার সুচিকিৎসা ব্যবস্থা করুন। কোন আইন দুনিয়াতে মানুষের জীবন নাশের জন্য আইন হতে পারে না। আইন হয় জীবন রক্ষার জন্য, আইন হয় শৃঙ্খলার জন্য, আইন হয় সভ্যতা বদ্ধতার জন্য, আইন খুনের জন্য হতে পারে না। আজকে কেবল আদালতের দোহাই দিয়ে, আইনের দোহাই দিয়ে এই ফেসিবাদী সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করছে। আমি আদালতের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সাংবাদিক সমাজ থেকে আজকে আহ্বান জানাবো, সব প্রণোদিত হয়ে খালেদা জিয়ার জীবন রক্ষার উদ্যোগ আপনাদেরকে নিতে হবে। কারণ আপনাদেরকে এখানে সরকার পাঠ করেছে, তারা বলেছে আইনের কারণে, আপনার আদালতের কারণে নাকি খালেদা জিয়ার জন্য চিকিৎসা করতে পারছে না। তাই আমি মনে করি এই আদালতের কি রায় দেওয়ার একটা অর্ডার করা উচিত যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর। শেখ হাসিনা আপনাকে বলি, আপনি বলছেন রাখি আল্লাহ মারেকে, আমরা এমন প্রশ্ন আছে আপনাকে করতে পারি, যদি রাখি আল্লাহ মারেকে সেটাই বিশ্বাস করেন, 40 বছর পর আপনার বাবার হত্যার বিচার কেন করলেন? এতগুলো লোকের তলে ফাঁসি কেন দিলেন? যদি সেটাই বিশ্বাস করেন, আপনার ক্ষেত্রে, আপনার পরিবারে, আপনার বাপের ক্ষেত্রে এক আইন, এক বক্তব্য, অন্যদের জন্য আরেক বক্তব্য, সেটা মেনে নিতে যায় না, সেটার কোনো সভ্য বক্তব্য না। সুস্পষ্ট ভাষায় আজকের এই সমাজকে বলতে চাই, পরিস্থিতি এমনও হতে পারে বেগম খালেদা জিয়াকে যদি আপনারা সুযোগ না দেন বিদেশে চিকিৎসা নেওয়া, তাহলে কোন আওয়ামী লীগ নেতাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ সেই আওয়ামী লীগের নেতাদেরকে কিন্তু রুখে দিবে। বেগম খালেদা জিয়ার দাবি একজন সাধারণ নাগরিকের সাংবিধানিক অধিকার, এই দাবিকে আপনারা নানাভাবে বঞ্চিত করছেন। আজকে একজন মন্ত্রী আছেন ওবায়দুল কাদের, আমরা বাংলাদেশের ইতিহাসে দেখিনি যে কোন মন্ত্রী প্রত্যেকদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। নামটা হচ্ছে প্রেস ব্রিফিং। কিসের প্রেস ব্রিফিং? কোথায় সাংবাদিক, কোথায় প্রশ্ন? কোনো প্রেস ব্রিফিং না। ওবায়দুল কাদের প্রত্যেকদিন সকালে বসে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রচার করেন, আর আমরা মিডিয়ার লোকেরা তা প্রচার করি। লজ্জা হওয়া উচিত। কোন মন্ত্রীর কোন জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দিতে পারে না। জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে প্রধানমন্ত্রী, বিরোধী দল নেত্রী, প্রধান নির্বাচন কমিশনার, আর কারো অধিকার নেই। এই ওবায়দুল কাদেরের এই উদ্ভট বক্তব্য, মানহানিকর বক্তব্য বন্ধ করার জন্য আমি মিডিয়াকে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, তার পাশে দাঁড়াই এবং বেগম খালেদা জিয়াকে সুস্থ করার সমস্ত দাবি নিয়ে
আমরা প্রয়োজনে আমরা রাজপথে নামবো, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার, আজকের সমাবেশের শপথ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মানে আমরা তো এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য মানে বাইরে পাঠানোর আমরা দাবি তুলছি ক্রমাগত। সেটা শুধুমাত্র বিএনপির দাবি না, আজকে দেখেন অন্যান্য রাজনৈতিক দল, আজকে নাগরিক সমাজ প্রত্যেক জায়গা থেকে দাবি উঠেছে। কারণ প্রত্যেকে উপলব্ধি করছে আজকে তিনি একটা সন্ধিক্ষণের মধ্যে আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মধ্যে আছেন। এই কারণে আমাদের দাবিটা অত্যন্ত সোচ্চার। গতকাল যে মেডিকেল বোর্ড আপনার প্রেস কনফারেন্স করেছেন, যারা তার পরীক্ষা নিরীক্ষা করছেন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে, তারা তো আরও ভালোভাবে জানেন যে কত ক্রিটিক্যাল, কত সংকটজনক অবস্থায় আছেন। সেই বিষয়গুলি অত্যন্ত খোলাসা করে সুস্পষ্টভাবে এদেশের বরেণ্য চিকিৎসকরা যারা চিকিৎসা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, কালকে তারা বলেছেন। এরপরে তো বোধোদয় হওয়া উচিত এই সরকারের, প্রধানমন্ত্রীর। আমরা আশা করছি যে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। ধন্যবাদ।